তাহলে ফার্স্টে আমরা কী করলাম, একটা ছবি নিলাম। এবার এই ছবিটাকে আমরা কাজ করব, এই ছবির থেকে আমরা এই ছবিটা তৈরি করব। কিভাবে এটা করতে হবে সেটা আমরা দেখব। তো আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে আমরা এই ব্যাকগ্রাউন্ডের একটা কী করব, কপি করব। কপি করার জন্য আমরা কী করব, কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। তাহলে আমাদের এটা কিন্তু আরেকটা কপি হয়ে গেল। এটার চোখটা, ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দিলাম। অফ করে এখন এইটাকে আমরা একটু ক্রপ টুল দিয়ে একটু কেটে নিই। আমাদের যেটুকু লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই ছবিটা। আচ্ছা, এটা আমরা এটা ফাঁকা করে দিই, 0 0 করে দিই, ক্লিয়ার করে দিলাম, হয়ে গেল। মানে রেশিওটা এখানে ক্লিয়ার করে দিলাম, না হলে ওই রেশিও অনুযায়ী ছোট বড় হয়ে যাচ্ছিল। মোটামুটি ঠিক আছে, তাই না? এটা আমরা এই যে এখান থেকে এই টিক চিহ্ন আছে, টিক দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, ছবি কয়টা হলো, একটা না দুইটা? একটা হয়ে গেল, আমাদের যেটুকু দরকার সেইটুকু। ঠিক আছে, এখন এই ছবিটার উপর আমরা কাজ করব। এখানে আমাদের দেখো অনেক মুখে ফোট দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এইগুলা সুন্দর করে ফেলবো। এই কাজগুলো করার জন্য, ছবিকে ঠিকঠাক করার জন্য মূলত এই কাজগুলো ব্যবহার করা হবে। স্পট হেলিং টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল। ঠিক আছে, এক এক সময় এক একটা দিয়ে কাজ করা লাগবে। তো আমরা স্পট হেলিং ব্রাশ টুলস এটা দিয়ে কাজ করে দেখি কি কাজ করে। আমরা এটা একটু বড় করব, কোনটা যে থার্ড ব্র্যাকেট, যেটা দিয়ে আমরা সবসময় বড় করি, প্রথমটা দিয়ে ছোট হয় আর পরেরটা দিয়ে বড় হয়। আমরা জাস্ট কি করছি দেখো, একটু একটা সাইজ মতো করে নিলাম, যেখানে মানে যেই ছবিটা যেখানে নষ্ট বা যেখানে ফোটটা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা ওইখানে ক্লিক করবো একটা। কি হচ্ছে, ফোটটা গুম হয়ে যাচ্ছে, গুম হয়ে জায়গাটা আরো সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? আমরা আরেকটা দেখুন। আরেকবার দেখাবো না? আচ্ছা, আবার দেখেন। মোটামুটি দেখো ওইদিকে ঠিক হয়ে গেছে, তাই না? আমরা একটু নিচের দিকে এসে দেখি, নিচের দিকে কিভাবে কাজ করব। এই জন্য আমাদের কিছুই না, জাস্ট আমরা যে ছবিটাতে কাজ করতে চাচ্ছি সেই ছবিটাতে এসে স্পট হেলিং ব্রাশ টুলস, এটা আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করে এইখানে মানে যেটুকু নষ্ট হয়েছে সেই সাইজের, আমরা বেশি বড় নেব না, সেই সাইজের নিয়ে জাস্ট ওইখানে একটা ক্লিক করব। ওইখানে একটা ক্লিক করলে দেখো ওইখানে আস্তে আস্তে ঠিক হয়ে আচ্ছা, যাচ্ছে। কালার করে নিয়ে নিবি, কালার ওরা আশেপাশে থেকে অটো কালার নিয়ে নেবে। মুছে যাবে খালি। হ্যাঁ, ওইটা মুছে পাশে, পাশের মানে ভালো কালারটা নিয়ে নেবে। ঠিক আছে, যেখানে যেখানে আছে আমরা সেখানে সেখানে ক্লিক করব। এটুকুই কিন্তু এর কাজ। খুবই ভালো একটা কাজ ভাই। তো ভালো না, এইটা আমাদের নিজের, আমরা যখন কাজ করি নিজেদের ছবিগুলাও সুন্দর করা সম্ভব এটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই টুলস দিয়ে করতে গেলে কিছু কিছু জায়গায় প্রবলেমে পড়া লাগবে, বাইরে গেলে আবার একটু বেশি হয়ে যায়। সব জায়গায় এই টুলস দিয়ে কাজ করতে পারবা না, যেমন এই যে কর্নারে কাজ করতে গেলে সমস্যা হয়ে যাবে। দেখো এইদিকে ছবিটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। তাছাড়া দেখো সবকিছু ঠিকঠাক মোটামুটি, এই যে এখানে একটু প্রবলেম আছে, এখানে ওইটা এই টুলস দিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা হবে। মুছে যাবে পুরো। হ্যাঁ, ভুরুটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও মোটামুটি দেখো, কেউ যদি কোনো টুলস না জানে, এই একটা টুলস যদি কেউ জানে, তাহলেও কিন্তু ছবিটাকে সুন্দর করা সম্ভব। আগে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থা হয়ে গেল দেখো। আগে ছিল এই অবস্থায়, আর এখন হয়ে গেল এই অবস্থায়। তার মানে কি ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? এটা যদি উপরে নিই তাহলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, দেখো কত কি ছিল, আর আমরা কত সুন্দর করে ফেললাম, খুব শর্ট টাইমে করে ফেলছি, তাই না? আমাদের কিন্তু বেশি ঝামেলাই করা লাগেনি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে চাচ্ছি, এখান থেকে আর একটা আমরা কপি নিই।
এবার অন্য টুলস আমরা ইউজ করে একটু দেখি আমাদের যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা থেকে আমরা সমাধান পাই কিনা। যেমন তারপরে যে টুলসটা আছে প্রত্যেকটা কিন্তু আমাদের এই মুখের এই দাগ টাগ এগুলো দূর করার জন্য। পরে আছে হেলিং ব্রাশ টুলস, এটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুলস, এটা হচ্ছে হেলিং ব্রাশ টুলস। দেখি হেলিং ব্রাশ টুলসের কাজটাকে আমরা সিলেক্ট করে নিই, এটা আমরা ছবি একটু বড় করি। আচ্ছা, এখানে একটা আমরা অল্টার চাপবো, ঠিক আছে? অল্টার চেপে একবার ক্লিক করব, ভালো জায়গায় একবার ক্লিক করব, ভালো জায়গায় কি করবো, অল্টার চেপে একটা ক্লিক করব। অল্টার। অল্টার চেপে ধরছি, দেখো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্টার ছেড়ে দিলাম, অল্টার চেপে ধরলে দেখো এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? অল্টার ছেড়ে দিলাম, দেখো আগের মতো হয়ে গেল। আমি অল্টার চেপে জাস্ট মাউস দিয়ে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে মানে এর ভেতরে একটা ছবি তুলে নিয়েছে। আমি যেই জায়গায় যাব যেখানে ক্লিক করছি দেখো সেই রকম একটা চলে আসছে। তার মানে কি আমার এই পয়েন্টের ভেতরে ছবি তুলে নিয়েছে। আমি দেখো যে অল্টার দিয়ে যদি এখানে ক্লিক করি এইরকম একটা ছবি তুলে নিয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? আমি যেখানে ক্লিক করবো, যে আমি অল্টার চেপে এখানে ক্লিক করলাম তো ওইখানকার একটা ছবি তুলে নিল। ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। এটুকু ক্লিয়ার? তা আমি কি করলাম, এই ভালো একটা জায়গার আমি একটা ছবি তুলে নিয়ে আমার যে খারাপ জায়গা আছে সেই খারাপ জায়গাতে একটা ক্লিক করব, ওই ছবিটা এখানে বসে যাবে। ভাই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ বলো। ভালোভাবে বোঝাইতে যাচ্ছে না। নেটের সমস্যা দেখাচ্ছে তো। নেটে তো এদিকে কোনো সমস্যা নাই, ঠিকঠাক আছে তো। কি জানি এদিক আমাদের এদিক রাত হইলে নেটটা আর কাম করে না। আচ্ছা, যদি এরকম প্রবলেম হয় যে রেগুলার এরকম যদি সমস্যা হয় তাহলে ওই নেট ডাটা কিনে রাখতে হবে মোবাইলে, তাছাড়া বিকল্প কোনো বুদ্ধি নাই। অথবা এখানে চলে আসতে হবে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম যে জাস্ট দেখো আমার এখন ছবি কিন্তু তোলা আছে, আমার ভালো জায়গায় ছবিটা তোলা আছে। আমি এখন যেখানে আমার যেখানে খারাপ আমি সেখানে কি করব, ক্লিক করে বসাই দেব, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো বেশি সাদা কিন্তু এখানে কি একটু লালটা লালটা না? তাহলে আমার এই লালটা লালটা একটু ছবি আমার একটা তুলে নিতে হবে। এখানকার একটা ছবি তুললাম, তুলে আমি এখন এগুলো মুছছি। কন্ট্রোল চাপে ছবি উঠবে। হ্যাঁ, আমি কন্ট্রোল চেপে ছবিটা তুলে নিয়েছি। আমি ধরো এইখান থেকে ছবিটা তুললাম, তুলে আমি এবার এইখানে এই এই জায়গাটা আমি ঠিক করব, এটা ঠিক করব। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে একটু চুল চুল ছিল না? আমি চুলের একটা ছবি তুলে নিলাম, তাহলে কি হবে? ওখান থেকে ছবি তুলবে। হ্যাঁ, এইখানে এই জিনিসটা নষ্ট হবে না। দেখো এখানে কিন্তু চুলটা থেকে গেল, মানে অনেকটা অ্যাকুরেট ভাবে এটা কাজ করা যাবে। হ্যাঁ, আগে তো এরকম অ্যাকুরেট ভাবে করা যাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। এটা একটু লালটা লালটা, তাহলে একটু লালটা লালটা ভাবে আমরা নিই, মানে যেখানে যে ধরনের কালার দরকার হবে আমরা সেই কালারটার ছবি তুলে নিয়ে তারপর বাইরেতে নিব, নিয়ে কাজ করব। আসল কথা যে যেখানে আমি মুখবো তার আশেপাশে থেকেই নিবো, আশেপাশে থেকে নেব, তাদের ইয়েস। থেকে নিবো। কারণ তো এইসব কাজে খুব এক্সপার্ট, ফটোশপের কাজ করে। ফটোশপের কাজ করে। আছে হ্যাঁ, কায়ম আছে। আমরা এখানে একটা ছবি তুলে নিই একটু ছোট করে, তাহলে এটা নষ্ট হবে না। সেটা কিন্তু তেমন একটা নষ্ট হলো না। এই দিক থেকে আরেকটা ছবি তুলে নিই। আমরা এইভাবে কাজ করতে পারি, ঠিক আছে? একটু টাইম নিয়ে করলে আরো সুন্দর হবে। নিচের গুলো যদি আমরা এভাবে করতে চাই, এখন আমরা দেখি কতটুকু ঠিক করলাম। মোটামুটি এইটুকু আমরা ঠিক করেছি, ঠিক আছে? তাহলে এইখানে দুইটা টুলস দেখালাম, দুইটা টুলসের কিন্তু দুই ধরনের কাজ। এটা দিয়ে সরাসরি আমি ক্লিক করলে আশেপাশের কালারটা যেরকম কালার সেরকম কালার নিয়ে নেবে, কিন্তু যে এখানে যে চুল আছে বা অন্যরকম ডিজাইন আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। হেলিং ব্রাশ টুলস দিয়ে তা ওইটার চাইতে একটু ভালোভাবে কাজ করা যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্যাচ টুল, এটাও সেম কাজই করবে, কিন্তু কি কাজ করবে আমরা সেটা দেখি। প্যাচ টুল দিয়ে কি কাজ করে, আমরা প্যাচ টুলে ক্লিক করলাম, আমরা এটা চোখ অফ করে দিলাম, এটা আর একটা কপি নিই।
প্যাস্টুলের কাজটা কি দেখো, প্যাস্টুল অনেক সহজ একটা জিনিস। আমার যে অংশটুকু নষ্ট আমি যেভাবে সিলেক্ট করলাম, এভাবে আমি গোল করলাম, গোল করে এটাকে ধরে আমি ভালো জায়গায় নিয়ে গেলাম। তাহলে কি হলো, এটা ভালো জায়গাটা নিয়ে নিল। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে ভালো জায়গায় নিয়ে গেলাম, ভালো জায়গাটাও ধরে নিল। বোঝা যাচ্ছে? সবগুলোর কাজ কিন্তু প্রায় একই রকম। আমাদের যখন যেটা প্রয়োজন হবে, যেটা ইউজ করে আমরা আমাদের কাজটা ভালো হবে, আমরা তখন সেটা ইউজ করব। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা কিন্তু আগেরটার সাথে অনেক সুন্দর হলো। আমরা হ্যাঁ কিন্তু- ভাই, আগেরটার থেকে অনেক সুন্দর। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবে কাজগুলো করতে পারি। কোনো কিছু চাপতে হবে না ভাইয়া। কিচ্ছু না, জাস্ট আমি এইভাবে এটা ড্র্যাগ করছি, আমার যেটুকু নষ্টটা ড্র্যাগ করে জাস্ট এটা আমি টেনে ধরে বাইরে নিয়ে যাচ্ছি, কোনো কাজ নেই। সবার থেকে এটাই বেশি ভালো ভাই, এটা বেশি আসলেই। ভালো না? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি না এটা কিভাবে করব। জি হুম। ভাই, আমরা দেখেন এইভাবে এটাতে আরো বেশি মিলছে। বেশি মিলছে না? আচ্ছা, দেখি যে কেমন মিললো। আমাদের এমন ছিল, আমরা এরকম করলাম। এখানে কিন্তু দেখো বোঝা যাচ্ছে না এখন যে আমি কোনো কাজ করেছি, আগেরগুলোতে কিন্তু বোঝা হ্যাঁ যাচ্ছিল, হ্যাঁ তাই না? তাইলে দেখো আমি 3টা টুলস দেখালাম, স্পট হেলিং ব্রাশ টুলস, হেলিং ব্রাশ টুলস, প্যাচ টুল, প্রত্যেকটা দিয়ে কিন্তু আমার স্পটগুলোকে তুলে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার যেইটা দিয়ে সবচেয়ে বেটার কাজ হবে, যখন যেটার কাজ লাগবে আমরা তখন সেটাই করবো। আমরা সব সময় প্যাচ টুল দিয়ে কাজ করবো তা না। আমাদের যদি স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ হয়ে যায়, আমরা কেন প্যাচ টুল দিয়ে কাজ করব? আমাদের যেইটা যখন দরকার হবে, প্রত্যেকটা কাজই একই রকম, তবে কিছু কিছু ডিফারেন্স আছে সামান্য সামান্য। যেমন এই সব জায়গায় তুমি হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবে না, কিন্তু প্যাচ টুল দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবো। এইরকম আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আমরা আর একটা হুম। কপি নিই। কন্ট্রোল জে দিয়ে আমরা আর একটা কপি নিলাম। এটা, তারপরে টুইটার করছি। হ্যাঁ, এবার তারপরে যে টুলসটা আছে আমরা সেটার একটু কাজ দেখি। পরে যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস, তাই না? আচ্ছা, এটা একটু কাজ দেখি আমরা। এটা কাজ কি মনে আছে? দেখি মনে আছে কিনা। সিলেক্ট করলাম। ও আচ্ছা আচ্ছা, মনে আছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, এই বিষয় হচ্ছে একটা জিনিসকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ওই ফেসবুকে কিছুদিন একটা জিনিস দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে দাঁত জালের আবির্ভাব হয়েছে কপালে এক চোখ নিয়ে, এরকম কিছু ছবি দেখা যাচ্ছিল না ফেসবুকে কিছুদিন আগে? এক জি চোখ, ভাই, এক চোখা দাঁত জাল, তো ওইটা জাস্ট এই যে এই টুলসটা দিয়ে কাজ করছে। তা আমরা যদি মনে করি যে এই ছেলেটার কপালে একটা চোখ দিয়ে দেব, একদম রিয়েল মনে হবে, একদম বাস্তব একটা চোখ, সেটা আমরা এই কাজটা করতে পারি। আমরা একটা চোখকে জাস্ট আমরা সিলেক্ট করি, একটা চোখকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি অল্টার চেপে নিই তাহলে কপি হয়ে যাবে, আর যদি ডাইরেক্ট নিই তাহলে এখান থেকে এটা আউট হয়ে যাবে। আমরা অল্টার চেপে, সরি অল্টার চেপে না, তাহলে ভুল হলো, অল্টার বাদেই মেবি নিয়ে লাগবে, অল্টার বাদে বাদে নিয়ে লাগবে। জাস্ট আমরা এটা কপালের উপর নিয়ে যে বসাই দিলাম। এবার আমরা ইন্টারপ্রেস করি, বা এই যে, আচ্ছা এটা চলে যাচ্ছে, আমরা এটা চলে যাওয়া, আমরা চাচ্ছি এইখানেও থাকবে এইখানেও থাকবে, এটা তো হওয়া উচিত ছিল। ওকে করলে হবে না। দেখি হয় কিনা। না, হচ্ছে না, চলে যাচ্ছে, চলে গেলে তো প্রবলেম। হ্যাঁ, হবে। আচ্ছা, কি হলো যে এখানে আমি যেটা ছিল এই সেম জিনিসটাকে কিন্তু আমি কপি করে এইখানে নিয়ে গেছি। মানে এখানে এই কালারের সাথে এটা কালারটা ম্যাচিং হচ্ছে না, কালার ইচ্ছে করলে ম্যাচিং করে দেওয়া যাবে। আমরা যদি চাই যে কালারটা ম্যাচিং করব, আমরা করে দিতে পারি। যেমন এই টুলসটা দিয়ে আমরা ম্যাচিং করতে পারি। আমরা যদি একটু একটু করে এটা সাইডে করি তাহলে পাশের কালারের সাথে ওই মিলে যাবে। মিলছে পাশের কালারের সাথে?
একটু কাজ করতে হবে। হ্যাঁ, আমরা কিছু সময় কাজ করলে একদম নিখুঁতভাবে মিলে যাবে। শুধু এইটা না, আরো অনেক টুলস আছে, সেগুলোতে আমরা মিলাই ফেলতে পারি। তাহলে কি হলো, একটা চোখ ছিল, আমি কি করলাম, সেই চোখটাকে কপি করে আর একটা চোখ এখানে বানাই দিলাম। এটা কিন্তু এভাবে সম্ভব। কি কাজ করলাম, আমি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস নিলাম, এখান থেকে আমি যেটুকু নিতে চাচ্ছি সেটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এইভাবেই নিয়ে যাই, তাহলে কি হবে, এইখানে আমি এখন এই সাপোজ এখানে নিলাম, নেওয়ার পরে যদি আমি ওকে করি তাহলে এখানকারটা আউট হয়ে যাবে। দেখো আমি যে ওকে করে দিচ্ছি, এখানে কি হচ্ছে, আউট হয়ে যাচ্ছে, আউট হয়ে গেল না? তো এই প্রবলেম থেকে যদি আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমি আর একটা লেয়ার নিয়ে দেখি হয় কিনা। এর উপর একটা লেয়ার নিলাম, না এটা হবে না। এক্ষেত্রে আমরা জাস্ট এই সিলেকশন টুলে আসবো, আসার পরে আমরা অল্টার চেপে এটাকে নিয়ে যাব, তাহলে কিন্তু দেখো আমাদের দুই জায়গায় থাকছে। আমরা এটা দিলাম বা কন্ট্রোল ডি দিলাম, তাহলে কি হচ্ছে, আমাদের এইখানেও থাকছে, এইখানেও থাকছে। অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো ডিজাইনকে আমি অন্য জায়গায় কিন্তু এভাবে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি। এই টুলসটাকে ক্লিয়ার সবার? জি ভাই। আচ্ছা, তাহলে এরপরে এটা আমরা চোখটা অফ করে দিই। তাহলে আমরা শিখলাম কিন্তু চারটা টুলস, স্পট, হেলিং ব্রাশ টুলস। আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস খুব একটা বেশি আমাদের প্রয়োজন হবে না, কিন্তু উপরে তিনটা টুলস তিনটা লাগবে। খুব লাগবে। এরপরে আছে রেড আই টুলস। এটার কাজ হচ্ছে, অনেক সময় দেখা যায়, দেখাই সেটা, যে ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা হয়, চোখের উপরে দেখবা সরাসরি যদি আলোটা চোখের উপর পড়ে চোখটা লাল হয়ে গেছে, এমন হয় না? আমি একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবা। এটা দেখেন, এইরকম অনেক সময় হয়ে যায় না, হুম। যে যদি ক্যামেরাতে বিশেষ করে হ্যাঁ, রাতের বেলায়, সাদা কালারের স্পট পড়ে যায়। হ্যাঁ, সাদা কালারের বা লাল কালারের বা এক ধরনের স্পট পড়ে যায়। তো এই ধরনের যদি লাল স্পট কোনো সময় চোখের উপর পড়ে যায়, এইটাকে আমরা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে রেড আই টুলস, এটার হেল্প নেওয়া লাগবে। এটার হেল্প নিলে আমরা খুব সহজে এটা সলভ করতে পারি। কিভাবে আমরা করব দেখি, আমরা একটু জুম করছি, আমরা এখন এই টুলসটাতে আসলাম, রেড আই টুলস। এটা আমরা একটা কপি নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম, লেয়ার 1 সিলেক্ট আছে। আমরা এইটাতে এসে জাস্ট যেখানে আমাদের রেড, সেখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে আমরা একটু ওয়েট করব। তাহলে কি হলো, আমাদের রেডটা কিন্তু উঠে গেল, উঠে যে চোখটা একদম রিয়েল যেরকম হওয়ার দরকার সেরকম কিন্তু হয়ে গেছে, হয়েছে না? এই টুলসটার কাজ জাস্ট এইটাই, যে ক্যামেরা দিয়ে ছবি তুললে চোখটা কোনো সময় যদি এরকম, পরে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, আমরা এই টুলসটা দেখলাম, যেটার নাম হচ্ছে, যেটা কাজ হচ্ছে আমাদের চোখে যদি কোনো সময় রেড থাকে তাহলে সেটাকে দূর করে দেবো। অর্থাৎ রেড আই টুলস দিয়ে আমরা রেডটাকে খুব সহজেই স্বাভাবিক যেভাবে চোখটা কালো থাকে সেভাবে করে ফেলতে পারবো। তাহলে এই টুলসগুলা, যে যে চার পাঁচটা, এখানে পাঁচটা টুলস আছে, পাঁচটা টুলস কি ক্লিয়ার? জি। ক্লিয়ার। কোনো সমস্যা? না। এরপরে যেটা আছে, এটা দিয়েও প্রায় এর কাছাকাছি কাজই করা যাবে। এটাও একটু দেখায়, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আমাদের কাজে লাগবে না খুব একটা, আমরা ক্লোন স্ট্যাম্প টুলসটা শিখি প্রথম, সেটা, এটার কাজটাকে একটু দেখি, আগেরটাতে আমরা যাই। ক্লোন স্ট্যাম্প টুলসের কাজটা কি আমরা দেখি। এটা ক্লিক সিলেক্ট করলাম আমরা, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডে আরেকটা কপি নিয়ে নিই,
এটাতে আমরা আছি। আগেরগুলো কিন্তু সব আমরা চোখ অফ করে দিয়েছি, তেমন ওইগুলো আর নাই এখন সামনে। কোলন স্ট্যাম্প টুলসের কাজটা কি দেখো, আমরা এটা সিলেক্ট করেছি, আমরা একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম। আমি যদি অল্টার চেপে এখানে ক্লিক করি, ভালো জায়গায় ক্লিক করি, ওই আগেরটা কি হচ্ছিল, অল্টার চাপলে ছবি উঠে থাকছিল। দেখো আমি এখানে যদি অল্টার চাপি, এখানে কিন্তু এখানেও একটা ছবি উঠে থাকছে, থাকছে না? আমি যদি এই দেখো আমি নষ্ট জায়গাটা একটা অল্টার চেপে ক্লিক করি, ছবি উঠে থাকছে। আমি যদি ভালো জায়গায় ক্লিক করি, ওইখানে ওটা বসে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে যখন অল্টার চেপে ক্লিক করছি, এখানে কেমন আছে, সেম জিনিসটাই ভেতরে দেখা যাচ্ছে। আমি একটা যখনই ক্লিক করেছি, বাইরে চলে যাচ্ছি, সেম জিনিসটা নাই, মানে ওইখানে ওটা বসে গেল, কিন্তু সেম জিনিসটা নাই, ভেতরে আবছা আবছা আছে। আমি যদি আবার ক্লিক করি, ওই জায়গাটা দেখো ওই আবছা আবছা মতো থাকছে। আবার যদি ক্লিক করি, আবছা আবছা মতো থাকছে। আর আগের যেটা দিয়ে আমরা শিখছিলাম, এইখানে যেটা শিখছিলাম, যে হেলিং ব্রাশ টুলস, এটা আমরা যদি কোনো একটা কপি এইভাবে করি, সেটা কিন্তু সাপোজ এটা আমরা কপি করলাম, ওইটা আমাদের কিন্তু ভেতর থেকে যাচ্ছে, আমাদের কিন্তু ওই আবছা আবছা হচ্ছে না, যেমন ছিল তেমনই কিন্তু থাকছে, তাই না? কিন্তু এইটার কাজ, জি ভাই। হ্যাঁ, আর এইটার কাজ হচ্ছে আমাদের, প্রথম আমি একটা কপি করলাম অল্টার চেপে, পরে আমি এটা যদি বসাতে চাই ক্লিক করলাম, আবার যদি আমি ক্লিক করি, ওইটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে যে কাজটা করতে হবে, কোনো একটা ভালো মানে সাপোজ আমি এই অংশটা তিনবার বসাতে চাই, এটা একবার ক্লিক করব অল্টার চেপে, বাইরে আবার ক্লিক, আবার অল্টার চেপে ক্লিক, মানে প্রত্যেকবার অল্টার চেপে কপি করে করে তারপর কাজ করতে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, এই টুলসটা খুব ব্যবহার হয়, মনে হচ্ছে এটা খুব ঝামেলার না, এই টুলসটা খুব বেশি ব্যবহার করা লাগে। আচ্ছা, যেমন একটু দেখাই, এইটা আমরা ঠিক করব, ঠিক আছে? এটা ঠিক করবো আমরা কোলন স্ট্যাম্প টুলস দিয়ে। এই কোলন স্ট্যাম্প টুলসের একটা কাজই আছে, যারা হচ্ছে তোমার ইয়ের কাজ করে, কি বলে, একটা কাজ আছে মনে হচ্ছে না, ওয়াটার ওয়াটার মার্ক রিমুভ, অর্থাৎ কোনো ছবির ভেতরে বা কোনো কিছুর ভেতরে একটা ওয়াটার মার্ক দেওয়া থাকে, এটা রিমুভ করা যায় এইটা দিয়ে। আমরা দেখি অল্টার চেপে আমি ভালো জায়গায় ক্লিক করলাম, এদিকে ক্লিক করছি, বাইরে একবার অল্টার চেপে ক্লিক করছি, আবার এই জায়গায় আসছি, অল্টার চেপে ক্লিক করছি, এই জায়গায় আসছি। অল্টার চেপে বাইরের থেকে আনছি, এখানে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমার যেই রকমটা দরকার সেরকমটা আমরা এখানে নিয়ে এসে এভাবে কাজ করতে পারি। এখনো ঠিকঠাক হয়নি, এখানে মনে হচ্ছে একটু ঝামেলা আছে, এখানে একটু চুল লাগবে। তাহলে আমি অল্টার চেপে এই ধরনের চুলটা আমি একটু এইদিকে নিয়ে যাই, সাথে কপি করে এনে জাস্ট এখানে বসাই দেওয়া। এই ধরনের কাজগুলো হচ্ছে আমাদের এই জিনিস দিয়ে করার লাগে, ঠিক আছে? আরো সময় নিয়ে করলে এটা সুন্দর হতো, এখনো ঠিকঠাক হয়নি। আমরা এইগুলো ঝামেলা হবে না, যেগুলো একটা একটা থাকে এগুলো ঝামেলা হবে না। আমরা এখানে জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসছি, এগুলো এইভাবে, ঠিক আছে? এইভাবে বারবার করে বাইরে থেকে নিতে হবে, আর হচ্ছে ঠিক করতে হবে, মিশাই দেওয়ার মতো। হ্যাঁ, মিশাই দেওয়ার মতো। যেমন দেখো একটা জিনিস দেখাই, আমি এই যে একটা আইকন দিয়ে এখানে নিয়েছিলাম না, এই অংশটুকু আমি কপি করে নিয়েছিলাম, তখন কি হয়েছিল, এই ভালো করে মিল ছিল না, তাই না? আমি সাপোজ এটা কপালের উপর বসাতে যাচ্ছি, বসালাম, কিন্তু এইদিকে মেলেনি। এখন এটা যদি সুন্দর করে মিলাইতে চাই, আমাদের অবশ্যই এই টুলসটা লাগবে। কিভাবে এই টুলস নিচ্ছি দেখো, দেখো মিলছে, এটা আস্তে 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 কি মিলছে। হুম। এটা কিন্তু আমাদের এই টুলসের হেল্প নিয়ে করা লাগবে, এটা টাইম নিয়ে করলে এটা একদম মিলে যাবে, ঠিক আছে? এই ধরনের কাজগুলা সূক্ষ্ম কাজ, একদম খুব নিখুঁতভাবে কাজ করার জন্য আমাদের হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে
এখানে যেটা ওইটা যে আরেকটা দেখলাম, হ্যাঁ আচ্ছা, এটা প্যাটার্ন স্ট্যাম্প টুল খুব একটা দরকার নাই, এটা আমাদের তেমন লাগে না ইউজ করা। এরপরে যেটা আছে যেমন এখানে আছে ইরেজার টুলস আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস আছে, ম্যাজিক ইরেজার টুলস আছে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে মোছা যায়। যেমন দেখো আমি যদি ইরেজার টুলসটা ইউজ করি, আমি এটা একটু বড় করি, আমি যদি এটা মুছে দিতে চাই, দেখো ব্যাকগ্রাউন্ডটা থেকে ওই বাকি যে বাড়তি অংশটা সেটা কিন্তু মুছে গেল, মুছছে। ওই যে এখানে একটা বাড়তি জিনিস হয়ে গেছিল, যেমন দেখো আমার একটু দেখাই, এটা এটা বাড়তি জিনিস না? চলো। হ্যাঁ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে বসছিল, এটা আমরা মুছে দিতে পারলাম। আহ, এছাড়া এটা ওটা শুধু ইরেজ ছিল, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। আচ্ছা, এটা মেবি সম্পূর্ণ জিনিসই ইরেজ হয়ে যাবে আস্তে আস্তে। দেখো এটা আচ্ছা, কি হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে ঠিক আছে, এই জন্য কি হলো দেখো, আমি একটু দেখি, এখানে এটা অফ ছিল তো এই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। আমরা এখন আছি আগেরটায় যাই, ইরেজার টুলসে যাই। আমরা যদি ইরেজার টুলসে যাই সব কিছু কি হচ্ছে, ভ্যানিশ। সব কিছু মুছে যাচ্ছে, মুছে একদম ফাঁকা হয়ে গেল। এটা করতে পারলাম কোন টুলস দিয়ে, ইরেজার টুলস দিয়ে। আমরা আবার আগের অবস্থায় যাই কন্ট্রোল জেড দিয়ে। এরপরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটার কি কাজ দেখি। আচ্ছা, এটাও দেখো আস্তে আস্তে কিন্তু আগেরটার মতোই কাজ হচ্ছে, কিন্তু একটু টাইম নিয়ে কাজ হচ্ছে। আগেরটা সরাসরি হয়েছিল আর এটা সরাসরি হচ্ছে না, কেন সরাসরি হচ্ছে না? কারণ এটা টলারেন্স রেট আমি যদি একটু বাড়াই দিই কি হয় দেখি, না এটা 50% থাক। আচ্ছা, সঠিক ক্রাইটেরিয়াতে কফিন। আচ্ছা দেখি তারপরটা কি, ম্যাজিক ইরেজার টুলস। আচ্ছা, এটাতে ক্লিক করলে এটা হচ্ছে এক কালারের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সাপোজ সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আছে, ওইটাকে যদি আমরা রিমুভ করতে চাই, আমি একটা নিয়ে আসি ছবি, নিয়ে এসে বুঝে নেওয়া ভালো হবে আরো। যেমন এটাই দেখাই, এটা যদিও ভালোভাবে কাজ করবে না, আমি এটা একটু নিয়ে আসি, কাটাকাটি করে নিই। এই মেয়েটার পিছনে দেখো সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে যদি আমরা মুছতে চাই তাহলে এই যে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমরা ক্লিক করব। আচ্ছা, এটা আমরা কন্ট্রোল জে নিই আগে, আমি এটা ক্লিক, ভাইয়া হ্যাঁ এখানে দেখেন চুল অনেকগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। এই চুলের এগুলো কিভাবে নিবেন কাটার সময়? আচ্ছা, এটা একটা সিস্টেম আছে, সেটা আমরা সামনে শিখবো। মানে আমরা চুল সব থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, কিন্তু এটা দেখো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম কিন্তু চুলের ভেতরে এর অংশটা কিন্তু থেকে যাচ্ছে। দেখো আমি সাদা জায়গায় ক্লিক করছি, শুধু এই দিকেই হয়ে গেছে, কিন্তু আমরা যদি একটা কালার দিই, একটা কালার দিলে বোঝা যাবে। এটা নিচে এনে একটা কালার দিই, সাপোজ আমি অলটা ডিলিট দিয়ে একটা কালার দিলাম, তাহলে দেখো, বা কন্ট্রোল ডিলিট দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিন্তু চুলের ভিতরে অবস্থা কি অবস্থা, একদম বাজে অবস্থা। দুটো কালার আছে। হ্যাঁ, কিন্তু কিছু কাজ আছে, সুন্দর সুন্দর কিছু কাজ আছে যে এর ভেতরে যে করা লাগবে, সিলেক্ট থেকে কালার রেঞ্জ দিয়ে করা লাগবে, ওইগুলো দেখাবো। তখন এই চুলগুলো খুব নিখুঁতভাবে হয়ে যাবে। হুম। আচ্ছা, প্রয়োজনে একবার শর্টকাটে দেখাই দিই, নেক্সট আর শেখাবো আরো, একবার দেখাই দিই এটা, যেহেতু বললে। একবার করেছিলেন। হ্যাঁ, আচ্ছা এটা কি কাজ করতেছি দেখো, ফার্স্টে আমি হচ্ছে সিলেক্টে আসলাম, হ্যাঁ সিলেক্টে এসে যে কালার রেঞ্জে আসলাম, আসার পরে এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, বাইরে ফাঁকা জায়গায়, ঠিক আছে, ক্লিক করে মনে আছে তো, এবার দেখি, হ্যাঁ ঠিক আছে, বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে ওকে করে দিলাম। ওকে করার পরে আমি এবার শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, করার পরে কন্ট্রোল জে দিলাম, ওকে।
এবার হ্যাঁ শিফট কন্ট্রোল আই প্রেস করলাম। আমি নেক্সট এটা দেখাবো, এখন জাস্ট শর্টকাটে আমি একটু দেখাই দিচ্ছি। এবার এই ছবিটা আমি অফ করে দিলাম, উপরের ছবিটা অফ করে দিলাম। হ্যাঁ, নিচে এটিতে আসলাম, আসার পরে পেন টুলস নিতে হবে। এবার পেন টুলস নিলাম, নেওয়ার পরে এটা সুন্দর করে নিতে হবে। আমি জাস্ট এখন যেমন তেমন একটু দেখাচ্ছি, সুন্দর করে কাজ করতে হবে। এটা জাস্ট আমি যেমন তেমন নিচ্ছি, ঠিক আছে? জাস্ট একটু বোঝাইতে চাচ্ছি যে এইভাবে আমরা কাজটা করব। জাস্ট মনে করো এখান থেকে আমি এইটুকু নিয়েছি, সব মনে করো সুন্দরভাবে নিলাম। নেওয়ার পরে আমি কন্ট্রোল এন্টার দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল জে দিলাম। বেশ কিছু কিন্তু কাজ করতেছি। এটার চোখটা অফ করে দিলাম, এটার চোখটা অন করে দিলাম। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ডের এখানে একটা কালার দিব। আমি যদি কন্ট্রোল ডিলিট দিই, তাও অতটা ভালো হয়নি, তাও সমস্যা হচ্ছে। একটু টাইম নিয়ে করলে এগুলো অবশ্য তো আসবে না, নোংরা আসবে না। ঠিক আছে, এভাবে করবো আমরা, নেক্সটে দেখাবো। হ্যাঁ, জি আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখানে? এটার কাজ হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এটা কাজ করতে পারি। যদি একই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে আমরা যে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে করতে পারি, বা সম্পূর্ণ যদি মুছে দিতে চাই ইরেজার টুলস বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটা দিয়ে কাজটা আমরা করতে পারি। কিন্তু তাহলে আমরা কিন্তু আজকে 3টা টুলস শিখলাম। জি সবচেয়ে মজার হচ্ছে উপরে ওপরেরটা না, তারপরে আছে এটা, আর এখানে আমরা ইরেজার সংক্রান্ত শিখলাম। আর এদিকে যে টুলসগুলো আছে সেগুলা তোমরা একটু এগুলা নিয়ে করতে পারবা। একটু যদি ই করো, মানে আঁকাআঁকি করা। হ্যাঁ, এটা জাস্ট আঁকা আঁকি করা। এইসব কাজ আমি তেমন একটা দেখাবো না, এসব কাজও আমি তেমন দেখাবো না। আমরা আগামী দিন একটু গ্রাডিয়েন্ট সম্পর্কে তো ওইখানে জানছি, এখানেও সেম, ওইখানে যে একই গ্রাডিয়েন্ট এখানেও সেই গ্রাডিয়েন্ট। তারপরে এইখানে এখানে একটু কাজ আছে, দেখাবো নেক্সট দিনে। এই পেন টুলসটা নিয়ে আমি একটু বেশি সময় ধরে দেখাবো, কারণ এখানে মূলত পেন টুলসেরই কাজ। ফটোশপে পেন টুলসের প্রচুর কাজ, শুধু পেন টুলসের উপরে কাজ করে অনেক কাজ পাওয়া যায় ফটোশপে, শুধু এই একটা টুলসের দিকে এক্সপার্ট হয়। ঠিক আছে, আমরা নেক্সট দিনে পেন টুলস সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, আজকে আর কিছু দেখাচ্ছি না, এইগুলাই মূলত আমরা বাসায় প্র্যাকটিস করবো এই বিষয়গুলো। প্র্যাকটিস করবো। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? এখনো পর্যন্ত বলতে পারতেছি না ভাই। করতে গেলে বলতে পারবেন, তাই তো? আর যদি ফটোশপ ইনস্টল দেওয়া না থাকে, এই ছবিগুলো কি লাগবে যেগুলোতে আমি প্র্যাকটিস করেছি? দিয়ে দেন। আচ্ছা, আমি গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি একটু পরে। আপনি ভিডিওটা তাতে মানে দিয়ে দিন। ভিডিওটা না, না না